This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে পরপর বিস্ফোরণ, মৃত্যু এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবার ভাবুন টিটাগড়ের ঘটনা বলি, যেখানে দুর্গাপূজার বিসর্জনে মত্ত যুবকদের দৌরাত্ম্য, সেখানে আবার বাধা দিতে যখন পুলিশ যাচ্ছে তাদেরকেই কিল, চড়, লাথি। মানে পুলিশের অবস্থা ভাবুন। দুষ্কৃতীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ, 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বশেষ কি খবর পাচ্ছি আমরা, অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, দেখো, কিছুক্ষণ আগে তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে, বিশেষত পুলিশকে মারধর, তাদের কাজে বাধা, এই নিয়ে তাদের এবং পুলিশকে আক্রমণ, এই এবং পুলিশের নির্দেশিকা অমান্য করা, এই এমন কতগুলি অভিযোগ তারা এনে তারা খর্দা থানার পুলিশ নগেন্দ্র এবং নগেন্দ্র আরো দুজন। এরা কারা? এদের ব্যাকগ্রাউন্ড কি? এরা এতটা সাহস স্পর্ধা পেয়েছে কোত্থেকে? এই দেখো, এই নগেন্দ্র যে রায়, সে হচ্ছে বিকাশ সিং, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিটাগড় পুরসভার তার ঘনিষ্ঠ। যে তাদের এই যে পুজো কমিটি, তারা যাচ্ছিল বাগদিপাড়া মহাবীর সমিতির পুজো কমিটি, তারা তখন ওই প্রশাসন পুজো নিয়ে যাচ্ছিল। তখন এই নগেন্দ্র বাহিনী তারা তখন মদ্যপ অবস্থায় বেহালাপনা করছিল এবং অভব্য আচরণ করছিল। পুলিশ তখন তাদেরকে সতর্ক করে প্রথমে, তারপরে বাধা দেয়। তখন পুলিশকে এরা কিলচর ঘুষি মারতে থাকে। এবং কাদের মারছে? যারা র্যাপের কাজ হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স, তারা লাঠি, তাদের দেখে মানুষ ভয় পাবে, সেখানে তাদেরকে কিলচর ঘুষি লাঠি মারছে। তারপরে পুলিশ বিশাল ফোর্স এসে একদম অনন্ত, সেই ছবি আমরা আরেকবার দেখাচ্ছি তোমাকে। আপাতত ধন্যবাদ। টিটাগড়ে দুর্গাপুজোর বিসর্জনে মত্ত যুবকদের দৌরাত্ম্য দেখুন, বাধা দিতে গেলে পুলিশকেই কিল, চড়, লাঠি। দুষ্কৃতীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ, 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। টিটাগড়ের ছবি আপনাদের দেখালাম। এবার চলুন জগদ্দলে। ক্লাব দখলকে কেন্দ্র করে জগদ্দলে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বাবাকে বাঁচাতে গিয়ে রেহাই পেলেন না অন্তঃসত্ত্বাও। 8 মাসের অন্তঃসত্ত্বাকে লাথি মারার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে ওই অন্তঃসত্ত্বা। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। আমাকে বুকে ধাক্কা মেরেছে আগে একটা ভাই, আরমান আমার বুকে ধাক্কা মেরেছে, আর ওর দাদা আমার পেটের মধ্যে লাথি মেরেছে। মানে আমি পড়ে গেছি, সঙ্গে সঙ্গে পেটে লাথি মেরেছে। তো আমার বাড়িতে সঙ্গে সঙ্গে আমাকে নিয়েছে, সবাই পেটে তেল ফেল জল দিচ্ছিল। তারপর যখন ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে গাড়িতে করে, বলছে একবার মেরেছে আবার মারধর করব। তারপরে বাইরে বেরোতে দিচ্ছে না, সবাইকে ঠেট দিচ্ছে উল্টো পাল্টা, থানা ভয় দেখাচ্ছে, এখান দিয়ে তুলে দেবে, গুলি করবে, বাচ্চাটাকে বাঁচতে দেবে না, এই করবে। প্রচুর আতঙ্কে রয়েছে। না আমি ডাক্তার দেখাতে বেরোতে পারি। তারা পার্টি পলিটিক্স প্রচুর করে। ওনারা মানে টিএমসিতে থাকেন, ওনারা নেতা, তারপরে ওনাদের পঞ্চায়েত সব ওদের হাতে। ওরা গুন্ডা মস্তান, সব ভাইগুলোই ওনারা গুন্ডা মস্তান। ওদেরকে মানে পাড়া সবাই এত কেউ থেকেও মানে কেউ কিছু করতে পারছে না। ওরা সবাই গুন্ডা মস্তান। নিজেদের বাড়িতেই বোম রেখে বোম ফেটে যাচ্ছে ওদের। ওরা সারাক্ষণ বোমগুলি নিয়েই থাকে। উপরে গাঁথনির কাজ হচ্ছিল, তা সেখানে এরা মনে হয় বাধা দেয়। মানে আর একজন যাদের জায়গায় বলছিল তাদের জায়গা না স্যার, এটা 2 নম্বরই করে কাজ করে যাই হোক করেছে। আমরা ক্লাবের ছেলেরা কাজ করছিলাম, এবার আমার এক কাকা বাধা দেয়, সেখানে তাকে হামলা করে। আমরা গেছি সেখানে, আমার মেয়ে গেছিল, আমাকেও ঠেলাঠেলি মারধর করে। তা আমার মেয়ে তোমার টাকা তুলতে গেছিল ডাক্তার নিয়ে যাবে বলে, তা সে আমার মেয়েকে দেখে ধাক্কা মারে, লাথিও মারে প্লাস। হ্যাঁ, 8.5 মাস। আমি চাইছি এরা দোষী, এদের শাস্তি চাই। আমি আন্দোলন করে রয়েছি, মাঝে মাঝে বলছি গুলি করব, বাপের ছেলে আছে একটা, যে গুলি করব। মূলত কালচারটাই এটাই, কোনো সময় পুজো কমিটি কেড়ে নেবে, কোনো সময় ক্লাব কেড়ে নেবে। ক্লাব থেকেই তো সব পয়সা মাল তোলা হচ্ছে। তো তৃণমূলরা তো এটাই করছে, নিজের মধ্যে লড়াই করতে গিয়ে মাতৃশক্তিকেও ছাড়ছে না। ওদের ভোটটাও নেবে, ওদেরকে মারবেও, মাতৃশক্তিকে অসম্মানও করবে। এটাই তো কালচার রয়ে গেছে এদের। তৃণমূলের নিজের মধ্যেই লড়াই করে করে এইরকমই মরবে সবাই, শুধু তোলার জন্যে, শুধু লুটপাট করার জন্যে।